আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়রন শিখব। যাই হোক, প্রথমে আমাদেরকে গেট আপটা বসাইতে হবে। এভাবে ফরম পকেট দুইটা আছে, তো বসাইতে হবে। মাউথ পোস্ট টান দিতে হবে। ফার্স্টে বসে তারপর যেভাবে বডি বিছাইতে হবে, সাইড সেমটা ওভারলোক উঠাইতে হবে। উঠানোর পরে এভাবে প্রথম ইনসেম সাইড সেম আয়রন করতে হবে একবারে ফ্রেশভাবে, যাতে বডিটা সুন্দর দেখা যায়। কারণ যেহেতু এটা বাহিরের মাল, অনেক দূরে যাবে, তাই জন্য সুন্দর করে আয়রন করতে হবে। প্রথম সাইড সিএম সিএম হ্যাম বসাতে হবে সুন্দরভাবে। ঠিক আছে, প্রথম এভাবে বডি বিছাইতে হবে, তারপর গেট আপ মারতে হবে। এটা গরম পকেট আছে, এভাবে বসাতে হবে। বসানোর পরে ওই পকেট বসাতে হবে। মাপ পোস্ট একটু টান দিতে হবে। তো ওয়াশটা বসায় পিছনে একটা পকেট আছে, ওইটা একটু মারে দিতে হবে। তারপর এভাবে সুন্দর করে আবার বডিটা বিছাতে হবে। একটা ওভারলোক সাইড সিএম আছে, ওইটা উঠাতে হবে। ওটার উপর একটা হ্যাম আছে, ওটা সমান করতে হবে। তারপর এখানে আয়রন দিতে হবে, ইনসিয়াম আয়রন দিতে হবে। তারপর ওই পাও সুন্দর করে বিছাতে হবে। বিছানোর পরে আবার হ্যাম সুন্দরভাবে বসাতে হবে, সাইড সিএম বসাতে হবে। ইনসিয়াম বসানোর পরে ভালোভাবে আয়রন দিলে সুন্দর একটা গেট আপ আসবে। তখন এই বইটা আয়রন হয়ে গেছে। যাই হোক, এই যে আমি আবার শুরু করলাম। যেভাবে পকেটগুলো বসাতে হবে, এভাবে এভাবে সুন্দর করে একবারে ফ্রেশ আয়রন দিতে হবে। দেওয়ার পরে বডি সুন্দর করে বিছাতে হবে। যেখানে একটা সাইড সিএম আছে, ওইটা উঠাতে হবে। এটা ওদিকে তাই এলোমেলো থাকে, এটা বাস করতে হবে। তারপরে যেখানে আয়রন দিতে হবে, সিএম আয়রন দিতে হবে, এই যে সাইড সিএম। তারপর এইটা বসাতে হবে। যে ওভারলোক আছে এখানে একটা, এই ওভারলোকটা উঠাতে হবে। ওঠানোর পর হ্যামটা সোজা করতে হবে। হ্যাম সোজা করার পরে এভাবে আয়রন করতে হবে। তারপরে এই যে এটা ফ্রেশ আয়রন হয়ে গেছে। অনেক সুন্দর একটা আয়রন হয়েছে। জি, যাই হোক, যারা শিখতে চান, আয়রন শিখতে চান, যে প্যান্টের আয়রনটা আপাতত এভাবে করতে হবে। এই সাইড বসাতে হবে, এভাবে সুন্দর করে আবার এভাবে বসাতে হবে। যাই হোক, মোটামুটি কাজ শিখতে গেলে সবাই সহজই আছে, তো কঠিন না। একটা ফ্রেশ সুন্দর আয়রন হয়ে গেছে। যাই হোক, পরে আমি এই পাউডার করবো। দেখেন কত সুন্দরভাবে আয়রন হয়। সবাই শিখতে পারবেন চেষ্টা করলে। যাই হোক, আমাদের ডেরি মেকের আয়রন এমনিতেই ভালো হয়, অনেক সুন্দর আয়রন, এক্সপোর্টের মাল। টার্গেট কেমন, বেতন কত? টার্গেট আমরা দিচ্ছি হয়তো 100-110, বেতন 15,000। ওভার টাইম আছে, সুন্দর করে বসাতে হবে। আমার এই চ্যানেলটা আসলে আমাদের 6,000 লোক সবার। আমি চাই এখন থেকে ওরা নিজেরাই ভিডিও বানাবে, নিজেরাই আপলোড দিবে। কি বলেন আলিনুর? জি স্যার, আমরা এটাই চাই। সবাই ভিডিও বানাবে, আইসা বলবে স্যার আমার ভিডিওটা আপলোড দিয়ে দেন আমার চ্যানেলে। ঠিক আছে স্যার, যে আমি এই জিনিসে দক্ষ, আমি এটা বুঝাইতে চাই বা দেখাইতে চাই, নতুনরা যেন শিখতে পারে। এই আয়রন শিখলে সবাই শিখতে পারবে, সমস্যা নাই। দেখেন কিভাবে আয়রন কাজ করে, আয়রন ম্যানরা। কাজ সহজ, বাট হচ্ছে কষ্ট আছে, দাঁড়ায় দাঁড়ায় করতে হয় না। জি স্যার, অবশ্য ওনাদের অভ্যাস হয়ে গেছে। শিখলে স্যার এদিক দিয়ে সবকিছুই দেখাই। সহজ। আলিনুর, আপনার বাড়ি কোথায়? আমার এই নেত্রকোনা স্যার। কত বছর হলো আমাদের এখানে? এখানে প্রায় 3 বছর প্লাস হয়ে গেছে। 3 বছর হয়েছে না? স্যার, অনেকে চাকরি বাকরি চায়, বুঝছেন। জি স্যার, আমাদের প্রতিষ্ঠানের লোক হইলো আমাদের সর্বসাকুল্যে 6,000 ডেনিমেক গার্মেন্টস ইউনিটে। জি স্যার, এখন আমার ফলোয়ার আছে 60,000। জি সবাই যদি চাকরি চায়, চাকরিটা কোত্থেকে দিব বলেন? চাকরি হয় আসলে যোগ্যতার ভিত্তিতে। জি স্যার, আমাদের এখানে স্যাম্পল ম্যান লাগবে। যদি কেউ স্যাম্পলের কাজ জেনে থাকেন, স্যাম্পল ম্যানের আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ইন্টারভিউ দিবেন, আইসা ইন্টারভিউতে টিকলে স্যালারি যদি আপনার পোষায়, স্যালারি নেগোশিয়েট করে চাকরি কনফার্ম হয়ে যাবে। বর্তমানে আসলে হেল্পার নিয়োগ হচ্ছে না।
কাজের চাপ কম, হেল্পার নিয়োগ হচ্ছে না। সবাই আলিনুরের জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু ঠিক আছে আলিনুর? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই আসসালাম। দোয়া করবেন।